স্বপ্নের বাড়ি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ধাপ হলো ছাদ ঢালাই। কারণ এই ছাদের উপরই নির্ভর করে আপনার পুরো বাড়ির স্থায়িত্ব আর নিরাপত্তা। কিন্তু জানেন কি? সামান্য কিছু ভুলের কারণে কোটি টাকার বাড়িও ফাটল বা ড্যাম্পের মতো বড় সমস্যা দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো ছাদ ঢালাইয়ের দিন এবং তার আগে পরে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি নতুন বাড়ি বানানোর কথা ভাবছেন, তবে আজকের ভিডিওটা আপনার জন্য লাইফ সেভার হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক ভিডিওটি। ছাদ ঢালাইয়ের শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে শাটারিং এবং সেন্টারিং। কাঠ দিয়ে শাটারিং করেন কিংবা স্টিল শাটারিং করেন, আপনাকে অবশ্যই দেখতে হবে এটা সঠিকভাবে করা আছে কিনা, কোথায় কোনো ফাঁক-ফোকর আছে কিনা। যদি কোথাও কোনো ফাঁক-ফোকর থাকে তাহলে সেই অংশ দিয়ে কিন্তু সিমেন্টের পানি বের হয়ে যাবে। তখন সিমেন্টের ঢালাইয়ের শক্তি কমে যাবে। কাজেই এই ফাঁক-ফোকরগুলো আপনাকে ঢালাইয়ের পূর্বে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আপনি যখন রডগুলো বাঁধছেন, তখন ডিজাইন অনুযায়ী রডগুলো বাঁধা হয়েছে কিনা এগুলো চেক করতে হবে। প্রয়োজন হলে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে এসে এটা চেক করে নিতে হবে। এবং রডগুলো প্লেস করার সময় রডের নিচে ক্লিয়ার কভারগুলো ঠিকমতো দেয়া হয়েছে কিনা। সাধারণত আমরা ৩-৪ ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে থাকি। এই ক্লিয়ার কভারগুলো আপনার ছাদের রডে এবং বিমে যে পরিমাণ ক্লিয়ার কভার রাখার দরকার, সেই বিমের পাশে এবং বিমের রডের নিচে ক্লিয়ার কভারগুলো ঠিকমতো দেয়া হয়েছে কিনা এবং এই ক্লিয়ার কভারগুলো যথেষ্ট শক্ত আছে কিনা এগুলো চেক করে নিতে হবে। ইলেকট্রিক্যাল পাইপ, ইলেকট্রিক পাইপ যখন আপনি বিছাবেন তখন এটা সোজাসুজি অনেকে বিছান। সোজাসুজি বিছাইলে কিন্তু এটা ফাটল সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক পাইপগুলো একটু হালকা বাঁকা করে আপনি বসানোর চেষ্টা করবেন। তাহলে ফাটলের হাত থেকে আপনি রেহাই পাবেন। সঠিক অনুপাত, আমরা জানি যে ছাদ ঢালাইয়ের সময় সাধারণত 1:1.5:3 1:1.5:3 অনুপাতে মেশানো হয়। আপনার সিমেন্ট যদি হয় ১ বস্তা, বালি হবে ১.৫ বস্তা, সেই সাথে আপনার খোয়া হবে কিংবা পাথর হবে ৩ বস্তা। এই অনুপাতে আপনি সঠিকভাবে মিক্সার করতে হবে। ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিও এমন অনুপাতে হইতে হবে পানি যেন খুব বেশি না হয়, পানি যেন খুব কমও না হয়। ঢালাইটা খুব পাতলাও করা যাবে না, আবার ঢালাইটা খুব শুকনাও করা যাবে না। যদি খুব পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শক্তি কমে যাবে। আবার যদি খুব শুকনা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে নিচে রড কিন্তু বের হয়ে যাবে। সেক্ষেত্রে ২ ক্ষেত্রেই কিন্তু আপনার সমস্যা। কাজেই আপনি ওয়াটার সিমেন্ট রেশিও যেভাবে বলা আছে ইঞ্জিনিয়ারের ডিরেকশন অনুযায়ী সেভাবে ওয়াটার সিমেন্ট রেশিওটা অবশ্যই মেইনটেইন করতে হবে। কেমিক্যাল ব্যবহার, অবশ্যই ঢালাইয়ের সময় আপনি কেমিক্যাল ব্যবহার করবেন। বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়। যেকোনো একটি কেমিক্যাল ব্যবহার করলে হবে। এই কেমিক্যাল আপনাকে ছাদটাকে ড্যাম্প থেকে রক্ষা করবে। ভাইব্রেটর মেশিন, ভাইব্রেটর মেশিন একটা ইম্পোর্টেন্ট বিষয়। তবে খেয়াল রাখতে হবে একই জায়গায় বেশি পরিমাণ ভাইব্রেটর মেশিন চালানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু রড, সিমেন্ট আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু কনক্রিটের শক্তি কমে যাবে। আর একটানা ঢালাই। আপনি সকাল থেকে আপনার ছাদটা যত বড়ই হোক না কেন, আপনি সেভাবে লোক নেবেন এবং সেভাবে ডবল মেশিন কিংবা ৩ টা মেশিন নেবেন। নিয়ে খুব সকাল থেকে শুরু করবেন। শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত কিংবা রাত ১০টা হইলেও একবারে ঢালাইটা শেষ করবেন। সেক্ষেত্রে আপনার ছাদটা নিরাপদ থাকবে। আর লেভেলিং, লেভেলিং কিন্তু একটা ইম্পোর্টেন্ট বিষয়। আপনি ছাদ ঢালাইয়ের সময় কিন্তু ছাদ ঢালাইয়ের আগেই লেভেলিংটা দেখে নিতে হবে এবং ছাদ ঢালাইয়ের সময় লেভেলিংটা চেক করে নিতে হবে। মাঝে যেন কোনো ডাউন না হয়। মাঝে কিছুটা হলেও উঁচু থাকতে হবে। যাতে কোনো রকম পানি পড়লে ছাদের মাঝখানে পানিটা জমে না থাকতে না পারে। আর ঢালাইয়ের পরের যত্ন। ঢালাইয়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঢালাইয়ের পরে। আপনি হয়তো ভাবছেন ছাদ ঢালাই হয়ে গেছে, আপনার সব কাজ শেষ হয়ে গেছে। আসলে কিন্তু না। ছাদ ঢালাইয়ের পরে কিন্তু আপনার মূল কাজটা হচ্ছে কিডিং। কিডিংটা যত ভালো করবেন আপনার কনক্রিটের শক্তি, ছাদের শক্তি তত বেশি পাবে। এ কারণে আপনি চারিদিকে বাঁধ দিয়ে আপনি পানিকে ধরে রাখতে হবে ২১ থেকে ২৮ দিন। অনেক সময় ১৫ থেকে ২১ দিনও রাখা হয়। তবে ২১ থেকে ২৮ দিন হইলে ভালো হবে। আর শাটারিং খোলা, শাটারিং খোলা অনেক মিস্ত্রি আছে তাড়াহুড়া করে শাটারিং খুলতে চায় ১৫ দিন পর। কিন্তু এটা করা যাবে না। আপনার শাটারিংটা সাধারণত ২১ থেকে ২৮ দিন পরে শাটারিংটা খুলতে হবে। শাটারিংটা খোলার সময় হচ্ছে ২১ থেকে ২৮ দিন। এর মধ্যে আপনি এটা খুলতে পারবেন। তো দর্শক মণ্ডলী, বাড়ি তো মানুষের জীবনে বারবার বানায় না। তাই ছাদ ঢালাইয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে নিজে উপস্থিত থাকুন অথবা একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটি করান। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং যারা নতুন বাড়ি তৈরি করছেন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।